কালীগঞ্জ উপনির্বাচনে ফল ঘোষণার দিন বোমাবাজিতে বালিকার মৃত্যুর অভিযোগ। ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শরীফুল শেখ। এফআইআর এর নাম রয়েছে মোট 24 জনের। এখনো পর্যন্ত মোট ধৃত 5 জন। কালীগঞ্জে গ্রেপ্তারি বেড়ে 5। আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শরীফুল শেখ নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে যে অভিযোগ রয়েছে 24 জনের বিরুদ্ধে এফআইআর রয়েছে, তার মধ্যে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম শরীফুল শেখ। যেমনটা জানাচ্ছিলাম, কালীগঞ্জের উপনির্বাচনের বিজয় উল্লাস এবং সেই বিজয় উল্লাস থেকে রীতিমতো বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে এবং এই ঘটনায় নিহত হন এক বালিকা। এই ঘটনায় রীতিমতো এক বালিকার মৃত্যুর অভিযোগ ওঠে এবং সেই ঘটনায় গ্রেপ্তারি বেড়ে 5। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, আগেই 4 জন গ্রেপ্তার হয়েছিল, বর্তমানে আরো একজন গ্রেপ্তার। গ্রেপ্তারির সংখ্যা বেড়ে মোট 5 এবং বর্তমানে 24 জন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের ধরার জন্য আর কি ব্যবস্থা করছে পুলিশ? একদমই দেখো, ইতিমধ্যেই দেখা গিয়েছে যে এখনো পর্যন্ত 5 জন গ্রেপ্তার হয়েছে এই ঘটনায়। আর যারা ইতিমধ্যেই 5 জনের মধ্যে আজকে ভোরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে এই 24 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গোটা পরিবার। এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে তার মা। মায়ের সঙ্গে কথা বলার আগেই আমরা তোমাকে পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই ফরেন্সিক টিম ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা পুরো ঘটনা দিয়ে দেখছে এবং এই যে গতকালই পরশুদিনই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং যে 2 জনকে তাদেরকে ইতিমধ্যে পুলিশি হেফাজতে নিয়ে 6 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের কাছ থেকে পুলিশ সূত্রে যেটা খবর, এই 2 জনের কাছ থেকেই পুরো ঘটনা সম্পর্কে জানতে পারবে, আরো হয়তো তথ্য পেতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। আমি যাব তামান্না যে নাম আলিকা রয়েছে তার মায়ের কাছে। ইতিমধ্যেই দেখা গিয়েছে যে 5 জন গ্রেপ্তার হয়েছে। আজকে সকালবেলা একজন গ্রেপ্তার হলো। কি মনে হচ্ছে, তদন্ত কি সঠিক পথে যাবে? আমার সিবিআই চাই, আমার সিবিআই চাই। আমার এই পুলিশের ভরসা হয়েছে না। 3 দিন হয়ে গেল, 24 জনের মধ্যে কেন 5 জন হবে? এখনো ওরা কেন অক্ষত থাকবে? আপনারা দেখেছেন আমার মেয়ের এই বুকের কিছু নাই, সব ঢুকে দিয়ে যায় বুকে। এখনো কেন ওরা বাইরে ঘুরে বেড়াবে? 4 জন কেন 5 জন কেন হবে? তারা সব কোথায় গেল? ওদের বাড়ি ঘরে থেকে কেন বোম উদ্ধার হয়েছে না? আজকে দেখা যাচ্ছে এখানে প্রচুর বই খাতা ছড়ানো। মায়ের সব বই আমার তো আমার নার এখনো ও ঘরে আছে। এখনো কত বই, মিশনের বই, এই প্রাইমারি ওই স্কুল থেকে এই স্কুলে। আমার মা এমনি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, কেউ ওইরকম করে না। মিশন যদি ছুটি হয়ে যায় তাড়াতাড়ি দৌড়ি চলে যাবে প্রাইমারি স্কুলে। 12টার সময় তো যাবে, যে আমি বলবো আমার মেয়ে পড়ে না, এবার স্কুল আসবে, এখানেও আর স্কুল আসতে হবে, প্রেজেন্ট করতে হবে বলে ও স্কুলের ম্যাডাম বলবে হ্যাঁ যখন খুশি আসবি। ও শুধু যেন 12টার আগে আসে, 12টার পরে যেন না আসে। ও আসুক। আমার মা চলে যায়, টিউশনি করে। আমার মা বাড়িতে এখানে বসে বসে টিউশনি, এখানে বসতো, এখানে মাস্টার বসতো, টিউশনি করতো। পলাশের বাজারে থেকে টিউশনি পড়াইতে আসতো আমার মাকে। আমার মা একটা না একটা মাস্টারের কাছে টিউশনি করতো। ফরেন্সিক টিম এসেছে কিছুক্ষণ আগে, আমরা দেখলাম ফরেন্সিক টিম তারা আসছে। পুলিশের পক্ষ থেকেও কি আপনাদেরকে কোনো রকম ভাবে জিজ্ঞাসাবাদ বা সহায়তা কি করেছে? হ্যাঁ, পুলিশে জিজ্ঞাসা করছি, এই জানছি। আমার কোনো আশা আছে কোনো নাই। আমার মেয়ে সম্পর্কে জানছি কি এমন ছিল, কি করতো বাড়িতে। তো আপনার সঙ্গে যাচ্ছিল সেই আমার সঙ্গে আমার হাত ধরে, এটাই আমার বড় কষ্ট। আমি আটকাতে পারলাম না। আমার মাকে যেমন তুই বলবো, আমার মাকে আমার হাতে থেকে নিয়ে চলে গেল, আমার হাতে থেকে মেরে দিল। আমি ছিটকে ওই থেকে পড়ে গেছি। মা আমার ফুলের মতো মা, বুঝতেও পারেননি যে মানে মেরে দিচ্ছি। আমি দেখছি ওদেরকে, ওরা কিসের জন্য আসে। আমার ওইটা নাই, আমার স্বামী বাড়িতে নাই, আমার এদিকে কোনো বেটা ছেলে নাই। সে একটা ভাসুর, সে থাকে না। আমার স্বামী সে বাড়িতে নাই। আমরা মেয়ে মানুষ। ও শয়তানরা জানে যে ওই অমুকের বউ ভয়ে মরে, অমুকের মেয়ে হোসেনের মেয়ে ভয়ে মরে যায়। ওই হোসেনের 15 বছর পর ওই মেয়েটা মেরে দেবে। কার ধারণা আছে কি বললেন? কারো ধারণা থাকে যে মায়ের? এর আগেও আপনার সন্তান হয়েছিল?
আমার এর আগে 4টি সন্তান হয়ে মরে গেছে। একটা কলকাতায় হয়েছিল, একটা বহরমপুরে হয়েছিল, কলকাতায় একটা মেয়ে হয়ে 3 দিন বেঁচে ছিল। আমাকে তাকেও দেখতে দেয়নি, সেই কাঁচের ঘরে ভরা ছিল। সে বহরমপুরে একটা ছেলে হয়েছিল, 8 ঘন্টা বেঁচে ছিল, তা সেও কাঁচের মধ্যে ভরা ছিল। আমি ওদিকে অসুস্থ পড়েছিলাম, মেয়ে ছেলে ওদিকে অসুস্থ পড়েছিল। তারপর তাকে বাড়িতে নিয়ে এসে তার মাটি দেওয়া হয়েছিল। এখন আমি ওদের ফাঁসি চাই। আমার মেয়েকে যারা বাঁচতে দেয়নি, আমার ফুলকে যারা বাঁচতে দেয়নি, ওদের ফাঁসি চাই আমি। ওই 5 জন কেন এখনো সবাইকে দূরে ফাঁসি দেওয়া হোক, তো ফাঁসি দাও তোমরা। একদমই দেখো শুভেন্দু, যেটা তামান্না নাবালিকার তার মা যেটা বলছে যে 5 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, তাদের ফাঁসি চায়। আমি একবার সুরজিৎকে, আমার সহকর্মী সুরজিৎকে ছবিটা দেখাতে বলবো, যে বাইরে যেখানে ঘটনাটা ঘটেছিল সেই বাইরে ফরেন্সিকের টিম ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছে এবং পাশাপাশি যেটা আমরা কথা বললাম তার মা যেটা, এবং পাশাপাশি যেমনটা পরিবারের দাবি, নাবালিকার পরিবারের দাবি, ধৃতদের ফাঁসি দেওয়া হোক অতি দ্রুত, এবং পাশাপাশি তারা পুলিশের উপর ভরসা রাখতে পারছে না, সিবিআই তদন্তের দাবি করছেন তারা। বিউ, আমরা আবারও আসবো এই খবরের দিকে, তবে আপাতত ধন্যবাদ তোমায়।